ক্রিপ্টো মার্কেটে তুমি যে কয়েনগুলো হোল্ড করে বসে আছো সেটা কি হোল্ডারদের কন্ট্রোলে আছে, নাকি 70%, 80% এমন কিছু বড় বড় কয়েকটা ওয়ালেটের কন্ট্রোলে আছে যে তারা যদি একবার কয়েন সেল করা শুরু করে তাহলে তোমার ইনভেস্টমেন্টের কি হবে? কখনো ভেবে দেখেছো? ক্রিপ্টো মার্কেটে বেশিরভাগ লোক প্রফিট করে না, তার অন্যতম কারণ হচ্ছে তারা চার্ট দেখে কিন্তু স্মার্ট মানি কোথায় আছে, কিভাবে মুভ হচ্ছে তারা দেখেই না। আর সে কারণেই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, এমন একটি ওয়েবসাইটের কথা বলবো যার মাধ্যমে ইজিলি বড় বড় হুইলসদের বড় বড় ওয়ালেট তুমি ট্র্যাক করতে পারবে। কোন কয়েন কত পার্সেন্টেজ তারা হোল্ড করে বসে আছে, নিজেদের মধ্যেই কতগুলো ওয়ালেটের মধ্যে তারা ট্রানজাকশন করছে, এবং সেই কয়েনের সাপ্লাই কতটা হোয়েলসের কন্ট্রোলে আছে, বড় বড় ওয়ালেটের কন্ট্রোলে আছে, কতটা রিটেলারদের কন্ট্রোলে আছে, এবং যখনই একটা কয়েন থেকে আরেকটা কয়েনের ওয়ালেটে ট্রানজাকশন হবে আপনি ইজিলি দেখবেন কি করে, নজর রাখবেন কি করে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি বলবো। তো ভিডিওটি খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর এই রকমই ক্রিপ্টো রিলেটেড অসাধারণ নলেজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য এডুকেশনাল পারপাস শুধুমাত্র বলা হয়েছে এবং সমস্ত তথ্য পাবলিকালি অ্যাভেলেবেলও আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, তো অবশ্যই আপনারা আপনাদের রিসার্চ করবেন, তারপরেই ডিসিশন নেবেন। ক্রিপ্টো মার্কেটে আমরা অনেকেই অনেক কয়েন হোল্ড করে রাখি। আমরা যে কয়েনগুলো হোল্ড করি তার মধ্যে অনেক কয়েন থাকে ছোট কয়েন আর অনেক কয়েন থাকে বড় কয়েন। বাট যে কয়েনই আমরা হোল্ড করি না কেন, উদ্দেশ্য কিন্তু যেন আমরা বেনিফিট নিতে পারি। বাট সমস্যা হয় আমরা বেনিফিট নিতে পারি না, উল্টে লস করে ফেলি। তার কারণ হচ্ছে একটাই, যে সেই কয়েনগুলো হঠাৎ করে সেল হয় আর হঠাৎ করে হিউজ ডাম্প হয়ে যায়। তো এই জন্য আমাদের ডিটেলসে জানা দরকার যে কয়েনগুলো আমরা হোল্ড করে আছি সেই কয়েনের সাপ্লাই কার কন্ট্রোলে আছে, আপনার আমার মতো রিটেলারের নাকি বড় বড় হোয়েলসের। আজকের এই ভিডিওতে এমন একটি সাইট বলবো যে ওয়েবসাইটটি আমি প্রায় 1 বছর আগে আমাদের প্রিমিয়াম গ্রুপের সঙ্গে শেয়ার করেছিলাম, প্রত্যেকে ভালো বেনিফিট নিয়েছিল। এখান থেকে আপনি ইজিলি খুব সহজে ওয়ালেট ট্র্যাক করতে পারবেন, প্রত্যেকটা কয়েনে কারা কারা হোল্ড করে রেখেছে সেই কয়েনগুলোকে ডিটেলসে জানতে পারবেন। আর ওয়েবসাইটটির নাম হচ্ছে bubblemaps.io, আমি স্ক্রিনে লিখে দেবো। তো সিম্পল এই ওয়েবসাইটে আসবেন, এই যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে চলে আসবেন। ওকে, সার্চ অপশনে এসে যে কোনো একটা কয়েন লিখবেন, এক্সাম্পল ধরুন অন্ডো। ওকে, অন্ডো কয়েন দিয়ে আমরা সার্চ করব। অন্ডো কয়েনে ক্লিক করার পর আমরা কিন্তু এইরকম দেখতে পাচ্ছি, এগুলো কি, এগুলো হচ্ছে মার্কেটের টপ যে ওয়ালেটগুলো আছে সেই ওয়ালেট। ওকে, এবার অন্ডো কয়েন নিয়ে যদি আমরা দেখি তো পার্টিকুলার একজনের কাছে প্রচুর কয়েন্স হোল্ড নেই, বা কিছু ওয়ালেটের কাছে 5%, 6% করে হোল্ড নেই। আমরা যদি সব থেকে বড় ওয়ালেট দেখি, যেমন ধরুন সব থেকে বড় ওয়ালেট এইটা। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি কত পার্সেন্ট দেখবো, 0.96%। মানে এই ওয়ালেটে পুরো অন্ডোর যে সাপ্লাই মার্কেটে আছে তার 0.96% হোল্ড আছে। কত সেটা? 95.74 মিলিয়নের। ওকে, আর ডলারের ভ্যালুতে সেটা কত? 25 মিলিয়নের। ওকে, এবার এখানে বুঝুন, এই যে ওয়ালেটটা এখানে কিন্তু আরো বেশি ছিল, কিন্তু কি করা হয়েছে, এখান থেকে ছোট ছোট অন্য ওয়ালেটে পাঠানো হয়েছে। যেমন এই ওয়ালেট থেকে দেখুন প্রথমে কোথায় পাঠানো হয়েছে, এইটাই। ওকে, দেন এখান থেকে কোথায় গেছে, এখান থেকে গেছে এইটাই। ওকে, দেন এখান থেকে আবার এটাই গেছে, এটাই গেছে, এটাই গেছে, এবং নিজেদের মধ্যেই নিজেদের ওয়ালেটগুলোর মধ্যেই দেখুন ট্রানজ্যাকশন হয়েছে। ওই জন্য দেখুন একটার সঙ্গে একটা লিঙ্কেড আছে, দেখতে পাচ্ছেন একটার সঙ্গে একটা লিঙ্কেড আছে। আমি এখানে আপনাদেরকে টেনে টেনে বোঝাচ্ছি, এই যে দেখুন একটার সঙ্গে একটা লিঙ্কেড আছে। ওকে, তার মানে মেন যে ওয়ালেটে যে কয়েনটা হোল্ড আছে সেটা একটা মালিকেরই। ওকে, কিন্তু তারা কি করেছে, নিজেদের ওয়ালেটের মধ্যে ট্রানজ্যাকশন করেছে। কেন? কারণ আপনি যখন ব্লকচেইনে চেক করবেন তখন মনে হবে যে একজনের কাছে 5%, 6% নেই, কিন্তু যদি এই ওয়ালেটে 1% থাকে, ওকে, এই ওয়ালেটে যদি 2-3% থাকে সবগুলো মিলে, তো 4-5% কিন্তু আলটিমেট হোল্ড হয়ে গেল। তো এইভাবে কিন্তু নিজেদের মধ্যে ছোট ছোট ওয়ালেটে ট্রানজ্যাকশন করে রাখে, এবং যখন সেলিং আসে, তো একসঙ্গে সেলিং আসে, তখন প্রাইস কিন্তু কমে যাওয়ার চান্সেস থাকে। তো অন্ডো কয়েনের ক্ষেত্রে যদি বলি, আমরা এটা নেগেটিভলি নেব না, কারণ ওভারঅল যদি দেখি 1%-এর নিচেই সমস্ত ওয়ালেটে ফান্ড আছে, তো এটা একটা নর্মাল ব্যাপার। যে কোনো রিটেলার বা যে কোনো ব্যক্তির কাছে 1% স্টেক থাকতেই পারে। কিন্তু যদি সেটা 5%, 6%, 10%, 20% এক একটা ওয়ালেটে থাকে, সেটা হয়ে যায় রিক্সি। এবার একটি কয়েনের নাম বলছি যার নাম সিরেন, কয়েকদিন আগেই লঞ্চ হয়েছিল, এবং লঞ্চ হওয়ার পরে 1.5 বিলিয়ন 2 বিলিয়নের কাছে মার্কেট ক্যাপ চলে গেছিল, কিন্তু এই মুহূর্তে সেটা মাত্র 500 মিলিয়নেরও নিচে চলে এসছে, এবং সেই সময় $2 কাছাকাছি প্রাইস ছিল, এখন $0.5 নিচে চলে এসছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই জায়গাটাই আসল বিষয়, যেটা আপনাদের বুঝতে হবে। কি দেখুন,
অন্ডোর ক্ষেত্রে আমরা দেখলাম ম্যাক্সিমাম এক একটা ওয়ালেটে কত আছে 1%-এর নিচে। আমরা যদি সিরেনের ক্ষেত্রে দেখি এই ওয়ালেটে বলছে এই যে দেখুন টোটাল যে সাপ্লাই আছে তার 7.18% শুধুমাত্র এই ওয়ালেটেই হোল্ড আছে। ওকে, নিচের বড় দু একটা যদি দেখি এখানে আছে কত 3%, এখানে আছে কত 2%। ওকে, এবার এই যে 2-3-4% করে যে কয়েনগুলো হোল্ড আছে, ওকে, শুধু 2-3% না, এগুলোতে আরো বেশি আছে। তারা নিজেদের মধ্যে ট্রানজাকশন করে কম করে রেখেছে এক একটা ওয়ালেটে যেন লোক না আসে। ওকে, তো এই জায়গাটাই দেখুন এই ওয়ালেটে কত আছে দেখুন 3.76, এটাই কত আছে 2.96। এবার দেখুন এগুলো একটাই ওয়ালেট, জাস্ট এখান থেকে কি হয়েছে এইভাবে নিজেদের মধ্যে ট্রানজেকশন করিয়েছে। দেখুন এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এটাই গেছে, এখান থেকে এটাই গেছে, আলটিমেট নিজেদের ওয়ালেটের মধ্যেই ট্রানজেকশন হয়েছে। তো তার মানে এখানে যদি আমরা দেখি 5-8% কিন্তু সাপ্লাই এই জায়গাতেই আছে। যদি আমরা এই কয়েনগুলোতে দেখি, ওকে, এখানে কত পার্সেন্ট আছে 7%-8% আছে। তো এইভাবে কয়েনের সাপ্লাইগুলো দেখুন বেশ কিছু বড় বড় ওয়ালেট আছে যেগুলো নিজেদের মধ্যেই কিন্তু করে রেখেছে। এই ধরনের কয়েনের ক্ষেত্রে কি হয়, ইনিশিয়ালি সাপ্লাই রিটেলারদের কাছে কম থাকে, হোল্ডসদের কাছে থাকে হোল্ড, তো কয়েন কন্টিনিউ প্রাইস বাড়তে থাকে, আর যখনই প্রাইস বেড়ে যায় তারা করে দেয় সেল, হঠাৎ করে প্রাইস কিন্তু ডাম্প করে যায়। তো সেই জন্য আপনি বুঝতে পারবেন কার দ্বারাই, এই সাইডের দ্বারাই ইজিলি খুব সহজে ওয়ালেট রেকর্ড পেয়ে যাবেন। এবং যদি আপনি প্রত্যেকটা ওয়ালেটের ডিটেল চেক করতে পারেন, ডান দিকে দেখুন প্রত্যেকটা অ্যাড্রেসে ক্লিক করলে আপনি ডিটেলস পেয়ে যাবেন। ওকে, এবার চলুন আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য একটি কয়েনের নাম বলবো যার নাম রেভ। ওকে, তো আমি যদি কয়েন সার্চ করি RAVE, এই কয়েনটি কেন, কারণ যেখানে পুরো মার্কেট ডাউন হচ্ছে তার মধ্যে এই কয়েনটি 6 বিলিয়ন মার্কেট ক্যাপ দখল করেছে এবং মাত্র 15 নম্বরের র্যাঙ্কে চলে এসে, যেটা হিউজ ভাবে কিন্তু পাম্প করেছে এবং এক একটা কয়েনের দাম $26। তো এই কয়েনের ডিটেলস আমরা অ্যানালাইসিস করব যে এই কয়েনটি আমাদের আদৌ বাই করা উচিত নাকি উচিত না, বা কি প্রবলেম হতে পারে। তো দেখুন সবার প্রথমে দেখুন এই যে কয়েন, ওকে, এই কয়েনের যে সাপ্লাই, সেই সাপ্লাই মোস্টলি ছোট ছোট ওয়ালেটে আছে, মানে রিটেলারের কাছে আছে, কিন্তু কিছু এমন দু একটা ওয়ালেট আছে যেখানে হিউজ সাপ্লাই আছে, মানে তাদের ওয়ালেটে আছে। যদি আমি এই ওয়ালেটটাই দেখি, তো দেখুন পুরো যে সাপ্লাই মার্কেটে তার 44% শুধুমাত্র একটা ওয়ালেটে আছে। তার মানে কি, যদি এই ওয়ালেটটা কখনো কয়েন সেল করে দেয় তো ধাপ করে $26 থেকে $2 $4 হতে সময় লাগবে না, কারণ 44% একটা ওয়ালেটেই হোল্ড আছে। আচ্ছা, আরো যদি দেখি এই ওয়ালেটে কত আছে, এই ওয়ালেটে 24%, মানে 44 আর 24 প্রায় 65%, 68% কয়েন তো দুটো ওয়ালেটেই হোল্ড আছে। শুধু তাই না, এই যে ওয়ালেট, এই ওয়ালেটের সঙ্গে দেখুন এই দুটো ওয়ালেটকে যদি বাদ দেই, এছাড়াও ছোট ছোট কিছু ওয়ালেট আছে যারা নিজেদের মধ্যে প্রচুর ট্রানজ্যাকশন করেছে। ওকে, তো এগুলোকে যদি আমরা বাদও দেই, মোস্টলি যদি দেখি 68% যদি কোনো কোম্পানির বা কোনো স্টক বা কোনো ক্রিপ্টোর হোল্ডিং একজনের কাছেই থাকে, তো তারা যে কোনো সময় চাইলে মার্কেট ম্যানিপুলেশন করতে পারবে। যে কারণেই যদি এই ধরনের কয়েনে আপনারা এন্ট্রি নেন, তো অবশ্যই সাপ্লাই কবে আসবে সেই সম্পর্কে ধারণা রাখতে হবে। পাশাপাশি এই কয়েনগুলোতে যদি হুট করে সেল করে দেয় তাহলে আপনার কয়েনের প্রাইস সঙ্গে সঙ্গে হিউজ ডাম্প করে যাবে। তো সেই জন্য এই ধরনের কয়েনগুলো থেকে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, বাই করলেও খুব সাবধানে, এবং আপনাকে সমস্ত ইনফরমেশন কিন্তু রাখতে হবে। ওকে, তো আই থিঙ্ক আমি আপনাদেরকে দারুণভাবে বোঝাতে পেরেছি, হেল্প করতে পেরেছি। আমি যদি আরো একটি কয়েনের এক্সাম্পল দিই যার নাম মিম কোর, মোটামুটি 5 বিলিয়নের মার্কেট ক্যাপ নিয়ে আছে এবং ভালো একটা র্যাঙ্কে আছে। বাট এই কয়েনে যদি আমরা বলি, তো দেখুন সবার প্রথমে এই যে ওয়ালেটগুলো, এগুলো রিটেলার ওয়ালেট, ছোট ছোট যে কারো ওয়ালেটে থাকতেই পারে। বাট পুরো যে ফান্ড, মানে পুরো যে সাপ্লাই, তার মধ্যে এই ওয়ালেটে কত পার্সেন্ট আছে, 41% আছে। ওকে, যেটা 361 মিলিয়ন ডলারের ভ্যালুর, কিন্তু এটাকে আমরা কাউন্ট করব না। কেন, কারণ এটা হচ্ছে যে বাইন্যান্সের ব্লকচেনে এই কয়েনটি আছে, আর বাইন্যান্সের ওয়ালেটে মানে এক্সচেঞ্জের ওয়ালেটে এটা রাখা আছে। তার মানে এটা বুঝতে হবে যে এক্সচেঞ্জ তাদের ওয়ালেটেই এতটা কয়েন হোল্ড করে রেখেছে, তার মানে লং টাইমে ভালো কিছু পজিটিভ থাকতে পারে, মেবি সেই জন্য হোল্ড করে রেখেছে। বা তারা যদি কখনো সেল করে দেয় তো একটা ভালো ইম্প্যাক্ট কিন্তু পড়বে। কিন্তু এক্সচেঞ্জের কাছে কয়েন হোল্ড থাকলে সহজে তারা সেল করে না, একটু লং টাইম রেখেই সেল করে। তো সেই জন্য এক্সচেঞ্জ ওয়ালেটের যে থাকবে সেটাকে আমরা কাউন্ট করব না। ওকে, নেক্সট যদি আমরা দেখি 21% একটা কয়েনই সাপ্লাই আছে। ওকে, নেক্সট যদি দেখি 2% সাপ্লাই আছে, নেক্সট যদি দেখি 3% সাপ্লাই আছে, 4% সাপ্লাই আছে। তো এইভাবে আপনাকে টোকেনের যে সার্কুলেটিং সাপ্লাই, সেই সাপ্লাইয়ের মধ্যে কতটা
পার্টিকুলার ওয়ালেটে আছে সেটা আপনাকে দেখতে। এবার এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ভাবে বুঝতে হবে, যদি কোনো নতুন কয়েন থাকে, একদম নতুন নতুন লঞ্চ হয়েছে, আর তাদের বড় বড় ওয়ালেটে কিছু কয়েন হোল্ড আছে আর খুবই সামান্য সাপ্লাই মার্কেটে আছে, তাহলে বুঝবেন যে ইনিশিয়ালি সেটি পাম্প করতে পারে একটা হাইপে, কিন্তু যে কোনো সময় ডাম্প হয়ে যেতে পারে ভালো মার্কেট ক্যাপ দখল করলে, কারণ তারা পাম্প ডাম্প করাবে। তো যদি আপনারা এই কয়েনগুলোতে বাই করতে চান, তাহলে ইনিশিয়ালি বাই করে একটা মোটামুটি প্রফিট হলে এক্সিট হয়ে যেতে হয় তাড়াতাড়ি। এবার যদি আপনি ওল্ড কয়েনের মধ্যে দেখেন যে এখনো বড় বড় হোল্ডিং আছে, 1.5-2-3 বছর হয়ে গেছে, তারপরেও বেশি বেশি হোল্ডিং আছে কোনো ওয়ালেটে, তাহলে বুঝতে হবে যে ওই কয়েনগুলো জেনুইন হওয়ার চান্সেস বেশি থাকবে। এবং যেহেতু 1.5-2 বছর পুরনো হয়ে গেছে, তারপরেও বড় বড় ওয়ালেটে কেউ হোল্ড করে রেখেছে, তার মানে লং টাইমের পোটেনশিয়ালের কথা ভেবে হয়তো বড় বড় ওয়ালেটরা হোল্ড করেছে। কেন? 90% কেসে এটাই হয় যে ইনিশিয়ালি কোনো কয়েন লঞ্চ হয়, বিশাল হোল্ডিং করে রাখে হোয়েলসরা, দেন আমরা রিটেলার আমাদের উপর ডাম্প করানো হয়। ওকে, তো এইভাবে সমস্ত ইনফরমেশনগুলো আপনি কোথায় পাবেন? এই সাইট থেকে পেয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করে দেবেন। আর এই ইনফরমেশনগুলো প্রিমিয়াম ইনফরমেশন, আমি আপনাদেরকে ফ্রিতে দিলাম, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, টেলিগ্রামে জয়েন হতে ভুলবেন না, কারণ টেলিগ্রামে সবার আগে সমস্ত ভিডিওর আপডেট, সমস্ত মার্কেটের আপডেট আমি দিয়ে থাকি।